হযরত আহমদ কবির রেফাই রহমাতুল্লাহ আলাইহ, যিনি নবীজির বংশধর ছিলেন, রওজা শরীফে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমি দূরে ইয়ামেন থেকে এসেছি, আপনার নুরানি দাস্ত মোবারক আপনি বের করে দেন, আমি তো চুম্বন করব। ইয়ামেন থেকে আমি যখন সালাম পাঠাতাম, আমার রূহ এসে আপনার রওজা শরীফের চৌকার চুমু খেয়ে যেত। আজকে আমি নিজেই হাজির হয়েছি, আর আপনার ডান হাত মোবারক দাস্ত মোবারক আপনি বের করে দেন। সুবহানাল্লাহ। বলতে দেরি, হঠাৎ করে বিজলির মতন আলো হলো, আলো চমকাচ্ছে। আকাশে আলো, মেঘে আলো হয় না কি ভাই, আলো চমকায় না? আলো হচ্ছে, আলো হইয়া হঠাৎ হাত মোবারক দেখা যাচ্ছে রওজা শরীফ। এবং আহমদ কবির রেফাই তিনি নবীজির দাস্ত মোবারক নিঠোর তার চুম্বন করেছেন। হাজরিন, এরপরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহ, যিনি আমাদের কাদরিয়া তরিকার যিনি ইমাম হচ্ছেন, তিনিও নবীজির আওলাদ। তিনি ওই মসজিদে উপস্থিত ছিলেন এবং তিনি একা নন, 90,000 লোক ওই মসজিদে উপস্থিত ছিলেন। কত হাজার? হ্যাঁ মেয়া সাহেব, কত হাজার? 90,000 লোক উপস্থিত মসজিদ নববী শরীফে। এই ঘটনা ঘটার পরে হঠাৎ করে আহমদ কবির রেফাইর মনের মধ্যে একটু কেমন ভাব এসে গেল যে আমি নবীজিরে চুম্বন করছি, দাস মোবারক, 90,000 লোক, এতটি লোক আমারে দেখছে। কথা বোঝেন নাই? একটু ভাব এসে গেছে, কেমন ধর একটা অবস্থা তৈরি হয়েছে। সাথে সাথে তিনি যে আমাকে তো অসহায় দিচ্ছে, তিনি রওজা শরীফের গেটের মধ্যে, মসজিদ নববীর গেটের মধ্যে শুয়ে পড়ছে। এখন মুসল্লি যারা মসজিদ থেকে বের হচ্ছে বলে, আমাকে ডেঙ্গাইয়া তারপরে যাও, আমার গায়ের উপর থেকে যাও। এখন সব আশ্চর্য, এইমাত্র যার সাথে এই কাহিনী, এই অবস্থা ঘটে গেল, নবীজির দাস্ত মোবারক তিনি চুম্বন করলেন, এখন তিনি বলছেন আমার গায়ের উপর দিয়ে যাও। এটা কি করে সম্ভব? এটা কেমনে সম্ভব? এটা তারপরেও তিনি যাও আমার উপর থেকে হুকুম করছি। এরপর আবার কয়েকজন তার উপর দিয়ে আপনার নেছে, এরপর উঠে সে পড়ছে। এখন প্রশ্ন করে, হুজুর আপনি কামটা করলেন কেন? বাবা আমি যখন নবীজির দাস্ত মোবারক চুম্বন করেছি, পরক্ষণে আমার মধ্যে কেমন একটা ভাব চলে আসছে যে এতগুলো লোকের মধ্যে আমি চুমা খাইছি, এজন্য আমি আমার নিজের ভাবটাকে মাটি করার জন্য, আমার নিজের আমিত্বকে, নিজের অহংকারকে বিলীন করার জন্য আমি এই গেটের মধ্যে শুয়ে পড়ছি। তোমরা যদি আমার গায়ের উপরে যাও, আমার সব এই অহংকার ফখর সব মিটে যাবে। বলেন যেটা কোন কিতাবে আছে? এটা কোরআনে আছে না হাদিসে আছে না কোথায় আছে? এই যদি কেউ ভাব আসে তাহলে তার গায়ের উপর যাইতে যাইতে, এটা কোন কিতাবে আছে? কে বলেন না কেন মেয়া সাহেব? আমি বললাম, প্রশ্ন করলাম আপনার কাছে, বলেন কোন কিতাবে আছে? হাজরিন, এটা হচ্ছে তার গবেষণা, যেটার কারণে আপনার মধ্যে ভাব এসে গেছে। আপনি ভাবটাকে নষ্ট করার জন্য যেই কাজটা করলে আপনার ভাব নষ্ট হবে, সেই কাজ করতে হবে। তখন তার মধ্যে তিনি মনে করেছেন যে যদি আমার উপর দিয়ে মানুষ ডেঙ্গাইয়া যায়, আমার অহংকারটা মিটে গেল, আমার ফখরটা চলে গেল, বরত্বটা চলে গেল। হাজরিন, তার মতো একজন মানুষ, আবার সে কে? নবীজির বংশধর, সাইয়্যিদ বংশ। হাজরিন, এজন্য তাকওয়া, পরহেজগারি, মুত্তাকি, মানুষের দেল যদি কেউ দেখতো, দেলটা যদি দেখা যাইতো, কত মানুষের কাছে ঘৃণার পাত্র হইতো বলা যাইতো না ভাই। দেলটা যদি আপনি দেখতেন, আপনার দেল যদি আমি দেখতাম, আমার দেল যদি আপনি দেখতেন, পাতেও নিতেন না।
এজন্য তরিকতের সবক জিকির করতে করতে, মুরাকাবা করতে করতে এমন একটা অবস্থা তৈরি হবে, এমন একটা হাল হবে, আমি কিছু না, আমি মাটি। মেটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता हो। যদি কিছু পাইতে চাও আমি তো বিলীন করে দাও, যদি কিছু পাইতে চাও कि दाना खाक में मिलकर गुले गुलजार होता